তো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড বাই 10 মিনিট ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মধ্যে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খুব সহজে কীভাবে আপনি ভিডিও এডিট করবেন। ব্যাপারটা সেটাতে আপনাদেরকে শেখাবো আমি কীভাবে ভিডিও এডিট করবেন খুব সুন্দরভাবে। তো আপনি চাইলে ব্লগিং ভিডিও, আমি স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছি এরকম ভিডিও, মানে নানা রকম যে কোনো রকমের ভিডিও, মানে টিকটকের ভিডিও, যে কোনো টাইপের ভিডিও আপনি এডিট করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। তো সর্বপ্রথম কী করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন নামাইতে হবে। তো অ্যাপ্লিকেশনটা নামানোর জন্য সরাসরি চলে যাবেন আপনি গুগল যে প্লে স্টোর আছে, তো গুগল প্লে স্টোরে। তো এখানে লিখে সার্চ করবেন ক্যাপকাট, ঠিক আছে। তো এখানে আপনি সার্চ করবেন ক্যাপকাট। তো এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন আপনি, অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করে আছে, সরাসরি অ্যাপসটি থেকে বার হয়ে যাচ্ছে। তো দেখেন সর্বপ্রথম যে কাজটা করে দেখাবো, আপনার যদি ব্লগিং ভিডিও হয় অথবা টিকটক লাইকি ভিডিও হয়, তার জন্য মানে সর্বপ্রথম আপনি ভিডিওটা করে নিলেন আপনার ফোন থেকে নর্মাল ক্যামেরা দিয়ে, সেটা এডিট করবেন। এডিট করার সর্বপ্রথম কী করবেন, আপনি যে ফটো যে অ্যাপ্লিকেশনটা আছে মানে গুগল ফটো, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে। আপনার ফোনে যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো এখান থেকে একটু কাজ আছে মানে এই অ্যাপসটিতে। তো সর্বপ্রথম আমি ভিডিও প্লে করব। তো দেখেন ভিডিওটা আপনি প্লে করলাম। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, আমার যে ভিডিওটা চলতেছে সেটাতে কিন্তু অনেক রকম মানে নড়াচড়া করতেছে আর কি। হাত দিয়ে ভিডিও করা, এই কারণে অনেক নড়াচড়া করে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন ভিডিওটা কিন্তু অনেক কাঁপাকাঁপি করতেছে। তো সেই কাঁপাকাঁপিটা মানে একদম যেখানে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করে সেরকম কিন্তু হয়ে যাবে এটা করার পর। তো এখান থেকে এই যে মাঝখানে অপশনটা চলে আসছে এডিট, তো এডিটে চাপ দিবেন। তো আমি সরাসরি চলে গেলাম এডিটে আসার পর একটু এখান থেকে আপনার লোড হবে। লোড হওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো ছোট্ট করে আসছে, তো এই অপশনটা আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখান থেকে এস্টাবলিশ হবে, একটু মানে একটু সময় নেবে আর কি। এটা হওয়ার পর আমি আবার আসতেছি। দেখেন আমার কিন্তু ভিডিওটা হয়ে গেছে, এখান থেকে আপনাদেরকে একটু প্লে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন দেখেন আমার যে ভিডিওটি আছে সেটাতে কিন্তু কোনো রকম কোনো নড়াচড়া মানে ভিডিওটা যেটা ছিল কাঁপাকাঁপি করছে সেটা কিন্তু নাই, একদম মানে সুন্দরভাবে হয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে সেভ কপে, তো এখান থেকে আপনি ভিডিওটা সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। তো সরাসরি এখান থেকে আমি আমার ফোনে সেভ করে নিলাম ভিডিওটা। সেভ করার পর এখন যে কাজটা করতে হবে, ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে তো সেটা আপনি যদি ইনস্টল করেন তাহলে সেটা ওপেন করবেন। তো দেখেন আমার কিন্তু ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারা যারা নতুন লগ ইন করবেন তাদের কাছে অনেক কিছুর জন্য পারমিশন যাবে। তো সব কিছুর জন্য আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি চাইলে মানে ক্যাপকাট অ্যাকাউন্ট খুলতে পারেন। ক্যাপকাট অ্যাকাউন্ট খোলার জন্য এপাশে মিয়ে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনি যে মানে ফেসবুক অথবা জিমেল দিয়ে আপনি এটা লগ ইন করে নিতে পারেন। তো আপনার ইচ্ছা, আমি কিন্তু লগ ইন করি নাই, এভাবে রাখছি। তো এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই নিউ প্রজেক্ট অপশনটাতে প্লাস আইকনটাতে চাপ দিতে হবে। তো সরাসরি আমি এখান থেকে চাপ দিয়ে দিলাম প্লাস আইকনে। এখান থেকে আমি যে ভিডিওটা নিছি মানে এডিট করার জন্য আর কি, তো সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তো এটা নেওয়ার পর এখান থেকে যে নিচে অ্যাড, তো অ্যাডে চাপ দিব। তো দেখেন মানে ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনি মানে যে কোনো টাইপের ভিডিও এখান থেকে খুব সহজে আপনি ভিডিওটা দেখার পর এডিট করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আমি কিন্তু ভিডিওটা নিয়ে নিচ্ছি। আপনার সর্বপ্রথম কাজটি হচ্ছে ভিডিওটা শেষে যাওয়ার পর এখান থেকে এই অপশনটাতে চাপ দিবেন শেষের। তো এটাতে চাপ দেওয়ার পর এটা আপনি চাপ দিয়ে দিবেন, মানে ডিলিট করে দিবেন আর কি। ডিলিট করার পর সেই ক্যাপকাটের লোগোটা কিন্তু আর থাকতেছে না, শুধু ভিডিওটা আপনার থাকতেছে। তো দেখেন এটা কিন্তু আমার নর্মালি ভিডিওটা। এখান থেকে আপনাকে মানে ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটার উপর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখান থেকে একটু আপনি নিচে স্কেল ডাউন করবেন, দেখবেন ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ফিল্টারে চাপ দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডাটা অথবা ওয়াইফাই মানে ইন্টারনেট কাবে আর কি, ইন্টারনেট ছাড়াও আপনি এডিট করতে পারবেন। কিন্তু এখানে ফিল্টার মানে নানা রকম যেগুলো কিছু ভালো ভালো কাজ আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, এমনিতে স্বাভাবিক এডিট করতে পারবেন ইন্টারনেট ছাড়া আর কি। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি ফিল্টার ইউজ করে নিতে পারেন খুব সহজে। কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না, জাস্ট এখান থেকে আমাকে যেই কাজটা করব আমি, এই যে নিচে এই অপশনটা, তো এটাতে আমাকে চাপ দিতে হবে। তো এটাতে চাপ দেবো আমি যেগুলো কাজ করি আর কি আমার ভিডিওতে। তো এগুলোতে সেটাতে চাপ দেওয়ার পর এখান থেকে আমার ব্রাইটনেস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্রাইটনেসটা জাস্ট হালকা একটু বাড়াই দিবেন, মানে বেশি দিবেন না আর কি।
তো সেটা ব্রাইটনেসটা বাড়ানোর পর আমার দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে এই অপশনটা, তো এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পর এটা আপনি একবারে ঠেকাই দিবেন, মানে 50 করে দিবেন আর কি, একবারে ঠেকাই দিবেন। তৃতীয়ত যে কাজটা করবেন, মানে এখান থেকে আপনাকে যাইতে হবে, মানে এই যে এই অপশনটা আছে, তো এটাতে আমি চলে গেলাম। চলে আসার পর এটা আমাকে মানে এটার কাজ কি, আপনার যদি মানে লো কোয়ালিটির ফোন হয়, মানে সোজা কথা বলতে গেলে মানে কম দামের ফোন হয় আর কি, সেটার ক্যামেরা কিন্তু অতটা ভালো হবে না। তো সেটা করানোর জন্য মানে আইফোনের ক্যামেরা যেরকম হয় আর কি, সেরকম আর কি কোয়ালিটির ভিডিওটা হবে। তো এটা আপনি কি করে দিবেন, মানে 30 করে দিবেন, ঠিক আছে? তো 30 করে দিবেন। এখান থেকে এটা করার পর এখান থেকে আমাকে একদম শেষে স্কেল ডাউন করবেন। শেষে স্কেল ডাউন করার পর এখান থেকে এটাতে আমাকে ওপেন করতে হবে। এটা কি হচ্ছে, মানে ভিডিওর কিন্তু চতুর্পাশে মানে কালারের মতো একটা ফোন হয়ে যাবে। এটা আমাকে জাস্ট হালকা একটু বাড়াই দেবো, মানে 9-10 এরকম করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আমাকে মানে মূলে যে কাজটা আর কি ভিডিওর, এই যে এটা হাইলাইট নামে একটা অপশন পেয়ে যাবো। এই হাইলাইটে চাপ দেবো। চাপ দেওয়ার পর জাস্ট হালকা একটু বাড়াই দেবো, ঠিক আছে? তো এখান থেকে দেখেন 9-10 বা 11-12 এরকম করে দেবো। তো এখান থেকে আমি এই যে নিচে এটা সাইন করে দেব। এটার মানে আপাতত এখান থেকে ভিডিওর কাজ শেষ। তো মানে সাধারণত এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো টাইপের ভিডিও এডিট করতে পারবেন। একটু যদি অ্যাপসটা ঘাটাঘাটি করেন, যে কোনো রকমের এডিট কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে আপনি মানে করতে পারেন। আমি যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করতেছি, এটাও কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই এডিট করা হয়েছে আমার। তো তারপরে কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো তারপরে ভিডিওটার উপরে ক্লিক করবেন। তারপর জাস্ট আপনার যে মানে ভিডিওটা আছে, এই ধরে নেন আমি আপনার সঙ্গে স্ক্রিন রেকর্ড যে ভিডিওটার কথা বলতেছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক রকম সাউন্ড চলে আসে। আমার মানে উপরে ফ্যান চলতেছে, ফ্যানের একটা শব্দ মানে বাতাসের শব্দ চলে আসে, বাইরের নয়েজ কিন্তু চলে আসে। তো সেই নয়েজটা আমাকে অফ করে দিতে হবে ভিডিও থেকে। মানে শুধু কথাগুলো কিন্তু আমার এখান থেকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন। তো সেটা কীভাবে করলাম আমি, তো সর্বপ্রথম ভিডিওটার উপর চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর এই পাশে একটু নিচে স্কেল ডাউন করবেন এই পাশে। তো স্কেল ডাউন করার পর সবার শেষে দেখবেন এখান থেকে যে নয়েজ নামে অপশন পেয়ে যাবেন। তো এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা আপনারা ওকে করে দিবেন। ওকে করার পর আমার যে মানে ভিডিওটা আছে সেটার শুধু খালি ভয়েসগুলো শোনা যাবে, কোনো রকম কিন্তু নয়েজ এই ভিডিওতে আর শোনা যাবে না, মানে একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কি। তো এখান থেকে আপনি চাইলে মানে অনেক রকমের ইফেক্ট ফিল্টার ইউজ করতে পারেন। এখান থেকে কিন্তু ফটোও কিন্তু এডিট করা যায়। আপনারা যদি কেউ না জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ফটো এডিট করেন। তো এখান থেকে আর ভিডিওটা বড় করতেছি না। আপনার যদি কোনো ক্যাপকাট সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আপনি ভিডিওটা সেভ করার জন্য এই যেটা চাপ দিবেন। তো এটাতে চাপ দিবেন। আপনি যদি মানে ওয়াইফাই ইউজ করে থাকেন, ঠিক আছে, তাহলে এটা আপনি মানে হাই কোয়ালিটির সব কিছু মানে ঠেকাই দিয়া এটা আপনি সেভ করবেন। তো এখান থেকে সব কিছু ঠেকাই দেওয়ার পর সেভ করবেন। মানে হাই কোয়ালিটিতে ভিডিওটা আপলোড দিতে চান, এগুলো সবগুলো হাই কোয়ালিটি করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এটাতে আপনাকে চাপ দিতে হবে। আপনারা যারা মানে একবারেই এডিট জানেন না, A to Z, ঠিক আছে, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে যে কোনো টাইপের যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারেন। একটু ঘাটাঘাটি করবেন, একটু মানে কষ্ট করবেন, কয়েকদিন প্র্যাকটিস করার পর মানে নতুন নতুন কিন্তু কাউকে কিছুই হয় না, কয়েকদিন প্র্যাকটিস করবেন সব কিছু কিন্তু আপনার আয়তে চলে আসবে। তো ভিডিওটা সেভ হওয়ার পর আমি আবার আসতেছি যে কেমন ভিডিও আমার আগে ছিল এখন কীভাবে এডিট করলাম কী টাইপের, সেটাতে আবার আসতেছি। তো দেখেন আমার কিন্তু মানে ভিডিওটা যে আছে সেটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এখান থেকে আমাকে যাইতে হবে এই যে ডান উপরে, তো এটাতে চাপ দিতে হবে। তো আমি ডানে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর আমাকে মানে ক্যাপকাট মূল যে ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আমি কী করব, আমার যে ফোনের গ্যালারি আছে তো গ্যালারিতে চলে যাব। তো সরাসরি আমার ফোনের গ্যালারিতে আমি চলে আসলাম। এখান থেকে আমার যে মানে নর্মাল ভিডিওটা সেটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এটা হচ্ছে আমার নর্মাল ভিডিওটা, ঠিক আছে, দেখেন একদম কিন্তু লো কোয়ালিটির ভিডিও। তো এখন আমি দেখাবো আমি যে এডিট করলাম ভিডিওটি, তো সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এই ভিডিওটা দেখেন, আকাশ জমিন পার্থক্য কিন্তু, মানে অনেক সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা এডিট হয়েছে। আপনি যে প্রথমেই অ্যাপ মানে ক্যাপকাটে ঢুকে
খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তা কিন্তু না। আপনি যদি মানে আগে থেকে ইউজ করেন তাহলে ভালো, আপনি কিন্তু অনেক কিছু মানে শিখে যাবেন। সব কিছু আয়ত্তে আনতে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। আমি যে সর্বপ্রথম এডিট করে সব কিছু শিখে গেছি তা কিন্তু না, আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশ্যই আপনাকে ভালো মতো ঘাটাঘাটি করতে হবে, তারপর আপনি অ্যাপসটাতে মানে আপনার মন মতো আপনি এডিট করতে পারবেন যে কোনোভাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, যদি আমার ভিডিওটা আপনার একটুও ভালো লাগে আপনার উপরে হাত থেকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে ভিডিওটি অল ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।